Hello viewers, welcome to my channel. এটা আমার সিফপ কোর্সের 7 নাম্বার ভিডিওর পার্ট 4, দ্যাটস মিন অ্যাডভান্স এফটিএল পার্ট 4। এই ভিডিওতে আমরা অ্যাডভান্স এফটিএল আরো কিছু অ্যালগরিদম ও সিচুয়েশন দেখব। তাহলে শুরু করি। তো এটা প্রথম সিচুয়েশন। এই সিচুয়েশনে কর্নার পিস থার্ড লেয়ারের হাতের রাইটে এবং এস পিস সেকেন্ড লেয়ারের হাতের রাইটে আছে এবং কর্নার পিসের উপরে হোয়াইট এবং কর্নার পিসের ফ্রন্টের দিকে যে কালার সেই কালারটা এস পিসের হাতের রাইটে আছে এবং কর্নার পিসের রাইটে যে কালার সেটা এস পিসের ফ্রন্টের দিকে আছে। এবং এর সিচুয়েশনটা থাকলে এটা রাইট থেকে সলভ করতে হলে এটা অ্যালগরিদমটি হচ্ছে আপ রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স। এটা আরও দুইবার, দ্যাটস মিন আপ রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স, এটা তিনবার করতে হবে। আরও দুইবার করি, আপ রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স, আপ রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স। তো এটা যদি আমরা লেফট থেকে আসে বা লেফট থেকে করতে চাই তাহলে লেফটে নিয়ে ওই একই সূত্র জাস্ট এটা লেফট থেকে করতে হবে। আপ ইনভার্স লেফট ইনভার্স আপ লেফট, আরও দুইবার আপ ইনভার্স লেফট ইনভার্স আপ লেফট, আপ ইনভার্স লেফট ইনভার্স আপ লেফট, সলভ। তো এটা যদি আমরা ব্যাক থেকে সলভ করতে চাই তো ব্যাকে নিয়ে এই অ্যালগরিদমটা করতে হবে। আপ টু লেফট আপ ইনভার্স লেফট ইনভার্স আপ লেফট, আপ লেফট ইনভার্স আপ লেফট, আপ ইনভার্স লেফট ইনভার্স। তো এটা দ্বিতীয় সিচুয়েশন। এই সিচুয়েশনে কর্নার পিস থার্ড লেয়ারের হাতের রাইটে এবং এস পিস সেকেন্ড লেয়ারের হাতের রাইটে আছে এবং এটা পেয়ার করাই আছে, কালার ম্যাচ আছে, হোয়াইট উপরের দিকে আছে। সো এই সিচুয়েশন থাকলে রাইট থেকে সলভ করতে হলে এই অ্যালগরিদমটা করতে হয়। আপ ইনভার্স রাইট ইনভার্স ফ্রন্ট রাইট, ফ্রন্ট ইনভার্স রাইট, আপ ইনভার্স রাইট ইনভার্স। তো এটা যদি আমরা লেফট থেকে সলভ করতে চাই তো এই অ্যালগরিদমটা দিতে হবে আপ লেফট ফ্রন্ট ইনভার্স লেফট ইনভার্স ফ্রন্ট লেফট ইনভার্স আপ লেফট। যদি আমরা ব্যাক থেকে সলভ করতে চাই তো ব্যাকে নিয়ে এই অ্যালগরিদমটা দিতে হবে লেফট আপ ইনভার্স লেফট ফ্রন্ট ইনভার্স লেফট ইনভার্স ফ্রন্ট লেফট ইনভার্স। তো এটা 3 নাম্বার সিচুয়েশন। এস পিস এবং কর্নার পিস দুইটাই থার্ড লেয়ারে আছে এবং একসাথে আছে এবং হাতের রাইটের দিকে আছে। এস পিসের এখানে যে কালার সেই কালারটা কর্নার পিসের হাতের রাইটে আছে এবং এস পিসের রাইটে যে কালার সেটা কর্নার পিসের উপরে আছে এবং হোয়াইট আমার ফ্রন্টের দিকে আছে। সো এটা রাইট থেকে সলভ করতে হলে এটার অ্যালগরিদমটি হচ্ছে আপ ইনভার্স রাইট আপ ইনভার্স টু রাইট ইনভার্স আপ, ফ্রন্ট ইনভার্স আপ ইনভার্স ফ্রন্ট। তো এটা যদি আমরা লেফট থেকে সলভ করতে চাই তো এটার অ্যালগরিদমটি হচ্ছে আপ ইনভার্স লেফট ইনভার্স আপ লেফট, আপ লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট, আপ লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট। এখন এটা যদি আমরা ব্যাক থেকে সলভ করতে চাই তো ব্যাকে নিয়ে এই অ্যালগরিদমটা দিতে হবে আপ ইনভার্স লেফট আপ টু লেফট ইনভার্স আপ, এস ইনভার্স আপ লেফট আপ ইনভার্স লেফট ইনভার্স এস। তো এটা 4 নাম্বার সিচুয়েশন। এই সিচুয়েশনে এস পিস এবং কর্নার পিস থার্ড লেয়ারে আছে এবং একসাথে আছে এবং দুটি ফ্রন্টের দিকে আছে। কর্নার পিসের উপরে যে কালার সেটা এস পিসের ফ্রন্টের দিকে আছে এবং এস পিসের উপরে যে কালার সেটা কর্নার পিসের ফ্রন্টের দিকে আছে, অর্থাৎ বিপরীতমুখী, আর হোয়াইট হচ্ছে আমার হাতের রাইটের দিকে। তো এই সিচুয়েশন আসলে এই অ্যালগরিদমটা করতে হবে রাইট থেকে সলভ করতে হলে আপ রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স, আপ ইনভার্স রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স রাইট আপ রাইট ইনভার্স। সো এই সিচুয়েশনটা যদি আমরা লেফট থেকে সলভ করতে চাই তো লেফটে নিয়ে এই অ্যালগরিদমটা দিতে হবে আপ লেফট ইনভার্স আপ টু লেফট, আপ ইনভার্স ফ্রন্ট আপ ফ্রন্ট ইনভার্স। এটা যদি আমরা ব্যাক থেকে সলভ করতে চাই তো ব্যাকে নিয়ে এই অ্যালগরিদমটা দিতে হবে লেফট আপ টু লেফট ইনভার্স আপ টু লেফট আপ টু লেফট ইনভার্স আপ টু লেফট আপ ইনভার্স লেফট। এটা একটু বড় কিন্তু সহজ। এটা 5 নম্বর সিচুয়েশন। এই সিচুয়েশনেও কর্নার পিস এবং এস পিস থার্ড লেয়ারে আছে এবং একসাথেই আছে। কর্নার পিসের ফ্রন্টে যে কালার সেটা এস পিসের উপরে আছে, কর্নার পিসের উপরে যে কালার সেটা এস পিসের রাইটে আছে এবং হোয়াইটও আমার রাইটের দিকে আছে।
সো এটা রাইট থেকে সলভ করতে হলে এটার অ্যালগরিদমটি হচ্ছে রাইট আপ, রাইট ইনভার্স আপ, রাইট আপ ইনভার্স টু, রাইট ইনভার্স আপ টু, রাইট আপ, রাইট ইনভার্স। সো এটা যদি আমরা লেফট থেকে সলভ করতে চাই, এটার অ্যালগরিদমটি হচ্ছে লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট আপ, লেফট ফ্রন্ট ইনভার্স, লেফট ইনভার্স ফ্রন্ট, আপ ইনভার্স, লেফট ইনভার্স আপ, লেফট। তো এটা যদি আমরা ব্যাক থেকে সলভ করতে চাই, তো ব্যাক থেকে অ্যালগরিদমটি হচ্ছে লেফট আপ ইনভার্স, লেফট ইনভার্স আপ, লেফট আপ টু, লেফট ইনভার্স আপ টু, লেফট আপ ইনভার্স, লেফট ইনভার্স। তো এটা লাস্ট সিচুয়েশন। এটাতেও এডজ পিস এবং কর্নার পিস থার্ড লেয়ারে আছে এবং একসাথে আছে। এডজ পিসের ফ্রন্টে যে কালার সেটা কর্নার পিসের উপরে, কর্নার পিসের ডানে যে কালার সেটা এডজ পিসের উপরের দিকে এবং হোয়াইট আমার ফ্রন্টের দিকে আছে। তো রাইট থেকে সলভ করতে হলে এটার অ্যালগরিদমটি হচ্ছে রাইট আপ, রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট ইনভার্স ফ্রন্ট, রাইট ফ্রন্ট ইনভার্স আপ, রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স। তো এটা যদি লেফট থেকে আসে বা আমরা যদি লেফট থেকে সলভ করতে চাই, তো লেফট থেকে এটার অ্যালগরিদমটি হচ্ছে লেফট ইনভার্স আপ, লেফট আপ ইনভার্স, লেফট ইনভার্স আপ টু, লেফট আপ টু, লেফট ইনভার্স আপ, লেফট। তো এটা যদি আমরা ব্যাক থেকে সলভ করতে চাই, তো ব্যাকে নিয়ে এই অ্যালগরিদমটা দিতে হবে রাইট ইনভার্স আপ, রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স আপ টু, রাইট আপ ইনভার্স টু, রাইট ইনভার্স আপ, রাইট। সলভ। এই ছিল আমার সিভব কোর্সের আজকের ভিডিও, অ্যাডভান্স এফটিএলের পার্ট 4। সো আমি আগেই বলেছি আমার অ্যাডভান্স এফটিএলের কোনো অ্যালগরিদম বা কোনো সিচুয়েশন যদি তোমরা না বুঝো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কমেন্ট যদি সমস্যা কোনো বড় কিছু হয় তাহলে কমেন্ট করে না জানাতে পারলে অবশ্যই আমাকে ইনবক্স করবে। আমি আমার এফবি পেজের লিঙ্ক এবং এফবি আইডির লিঙ্ক দুটার লিঙ্কই আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই।